গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি গরমে। আর প্রত্যেক দিনের মতোই গরম আমাদের গরম পড়ুক যাই পড়ুক, কিন্তু ভালো আমাদের থাকতে হবে, তাই না? অর্থাৎ মনটা আমাদের সবসময় ফ্রি রাখতে হবে। তো চলো, আমি সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম একটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ। আর মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম। তো চলো বন্ধুরা, বড়দের প্রণাম, আমার ছোটোদের ভালোবাসা নিয়ে আমি সবাইকে জয়গুরু জানালাম। তো বন্ধুরা দেখো, ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ঘরটা পরিষ্কার করছি। তবে সব ঘর পরিষ্কার করবো না, শুধু রান্নাঘরটাই করব। আসলে কী বলো তো, আমি না যখন মন চায় একটা একটা করে ঘর পরিষ্কার করে নিই। যখন দেখি এই ঘরটা একটু বেশি ময়লা লাগছে, তো সেদিনকেই আমি ওই ঘরটা আর কি পরিষ্কার করে নিই। আর আমার ঘরে ঘরটা ঝুল থাকে না, ওই যে ঘন ঘন পরিষ্কার করি বলে ঝুলটা থাকে না। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে এলাম ছাদে। এখন মাত্র কিন্তু 6:30 বাজে, তাই দেখো কেমন কড়া রোদ। তোমরা আমার ছাওয়াটা দেখলে বুঝতে পারছো যে কতটা কড়া রোদ। যেহেতু গরমকাল, বেলাটা বড় হয়ে গেছে, তো সেই জন্য কী বলতো, এই সকালবেলাটাকে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তার ফলে এরকম কিন্তু অবস্থা। তো চলো, আমি ভাবলাম যে জামা কাপড়গুলো মিলে দিই। এগুলো হচ্ছে কালকে আধ শুকনো অবস্থায় তুলে রেখেছিলাম, তো গরম বলে সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু একটু আমি রোদটা খাই নিচ্ছি। আর এখন দেখো কলটা চালিয়ে দেখলাম জল আছে কিনা, তাহলে গাছে একটু জল দিতাম। সকালের দিকে জল দেওয়া ভালো, আর হচ্ছে বিকেলের দিকে জল দেওয়া ভালো, তাই না? একার সময় কী বলতো, আমার সকালের দিকে মনে থাকে না। আসলে যখন ছাদে আসি সকালের দিকে, তখনই কিন্তু দিতে ভালো, মানে দিতে পারি। আর যখন আসি না, বেলার দিকে একটু কাজটা পড়ে যায়, মানে জামা কাপড়গুলো মেলার, তো তখন ব্যাস রোদ উঠে, তখন তোমার দাদা বলে এই সময়টা গাছে জলটা না দেওয়াটাই ভালো, আর আমি দিও না, সেই আবার দিতে বিকেল হয়ে যায়। তো চলো, মাটিগুলো একটু ভিজেছে কেন বলে তো, গতকাল আমি সন্ধ্যাবেলার দিকে জলটা দিতে এসেছিলাম। তো চলো, এখন আমি চলে যাচ্ছি, পরে পাম্পটা চালিয়ে দেবো, দিয়ে পরে গাছে আমি জল দেবো। আর এখন দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে সিঁড়ি আমি এবং আমাদের পাশের বাড়ির যে দিদি আছে উনি ঝাঁট দেন, সম্পাদি। তো আমাদের কী বলতো, ফ্ল্যাটটা একটু ভাগ ভাগ, যেমন নিচের দিকটা আমার দেওর আর কি, নিচে গলিগুলো আমার দেওরটাই পরিষ্কার করে, ছাদ আমি আর সম্পাদি করি। তো চলো, আজকে আমি সিঁড়িটা ঝাঁট দিচ্ছি, পুরো 3 তলা, পুরো নিচ অবধি আর কি যাবো। তবে নিচটা তোমার সঙ্গে পুরো শেয়ার করবো না, কিন্তু ভিডিও ধরার মতো কেউ নেই। তো বারবার ভিডিওটা তুলে আনা বা আমাকে ওপর নিচ করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো চলো, যেটুকু পাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, স্কিপ করে কেউ ভিডিও দেবো না, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলেই অবশ্য একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো, একটু বেলার দিকে আবার তোমাদের কাছে ভিডিওটা অন করে চলে এলাম। মাঝে আমি টুকটাক করে কাজগুলো করে নিলাম, স্নান টান করে নিলাম, পুজো অর্চনা সব হয়ে গেছে। পুজোটাও চিন্টু দিয়েছে, আমি বাকিগুলো সব করে রেখেছি, ঠাকুরের বাসন টাসন মাজা এগুলো। তো চলো, এখন চলে এলাম হচ্ছে হসপিটালে, যেহেতু 26 তারিখ চিন্টুর আজ চোখের আর কি, চোখের জন্য আসতে বলা হয়েছিলো। তো যেহেতু হসপিটালের ভেতরটা তো আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না, ওই যে শেয়ার করলাম না। তবু কী বলো তো, ভিডিওতে তুলেছিলাম, জানো তো। একজন দাদা আমাকে বলছে, জানেন না হসপিটালের ভেতরে ভিডিও তোলা বারণ আছে? আমি বললাম হ্যাঁ দাদা, আমি বুঝতে পারিনি, আমি তো বাইরে থেকে তুলছি, তবু কিন্তু উনি বারণ করলেন, আমি ডিলিট করে দিয়েছি। দেখো, ভিডিও করবো অথচ একটা অশান্তি বা মনোমালিন্য আমার ঠিক ভালো লাগে না, তো ওই জন্য ডিলিট করে দিলাম। আর এই দেখো, এখন চিন্টু চলে এসে এই কচুরির দোকানটা, আগেও তোমার শেয়ার করেছিলাম, বাগাইতে এলে অর্থাৎ হসপিটালে এলে চিন্টুর কচুরি খেতে ভালোবাসে একটু। তো চলো, আর যেহেতু কড়া রোদ, প্রচণ্ড গরম বিভৎস, তো আমি বললাম 2টো কচুরি খা। আর কী বলো তো, সকাল তো কিছু খাইনি, তো 2টো কচুরি খা, আর কিছুই খেতে হবে না। আর দেখো, চিন্টু কচুরি খাচ্ছে, আমি আর এই যে আমাদের নতুন বৌমা, আমাদের যে পাশেরই সম্পদের বৌমা, ও এসেছিলো ডাক্তার দেখাতে, ও হচ্ছে হোমিওপ্যাথি দেখাবে, তা আমরা একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতটাই মানে কড়া রোদ, দেখো সবাই না মুখে এরকম মানে কাপড় পুরো বেঁধে নিয়েছে। তো যাক, দোকানদার দাদাটাও বলছিল, মিষ্টি দোকান দাদাটা, যে দিদি এত বাইরে রোদ, আমার টেকা যাচ্ছে না, আমি যে দোকানে বসলাম, দোকানে দাঁড়াতে পারছি না। তো চলো, এখন বাড়িতে চলে এলাম, এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে হচ্ছে তোমার কী বলতো, ভাত বসিয়ে দিলাম, ঘর মর ঝাঁট দিলাম, তারপর হচ্ছে তোমাদের কাছে এখন এলাম। আর রোদ থেকে এসে তো আমরা কাজ করতে পারবো না, আর রোদ থেকে এসে কাজ করাটা উচিতও না। তো এতে কী বলতো, ঠান্ডা লেগে যায়, যদি জলের কাজটা করো না, ঠান্ডা লেগে যাবে। দেখবে শীতকালে যে ঠান্ডাটা লাগা সেটা কিন্তু আলাদা, আর গরমকালে যে ঠান্ডা লাগবে ওটা কিন্তু আরও খারাপ জিনিস। তো চলো, এখন হচ্ছে চুলটা একটু আঁচড়ে নেবো। আর কী বলতো, যত চুলটা তুলে তুলে আঁচড়াচ্ছে না, তত আরাম লাগছে। কেন বলো তো, চুলের গোড়ায় যে হাওয়াটা ঢুকছে, কী ভালো লাগছে গো বন্ধুরা। আর এখন না ঘরটা বিভৎস গরম, বিভৎস গরম, তোমাদের বলে বোঝাতে পারবে না।
এই সময় যদি আমার ঘরে কেউ আসে না, এই সময় কেন যে কোনো সময় আমার ঘরে কেউ যদি আসে, গরমের চোটে বেরিয়ে যাবে, ঘরে থাকবেই না, এক সেকেন্ডে যদি দাঁড়াবে না। সে বাইরে দিয়ে কথা বলে তাও ভালো, কিন্তু কী করবো বলো, আমাদের যেখানে মানিয়ে নিতে হয়। আমাদের তার আলাদা আলাদা করার কিছু নেই যে আমরা সেখানে থাকবো। তো চলো এখন হচ্ছে চুলটা আঁচড়ে নিচ্ছি, ভালো করে টাইট করে খোপা করে রাখবো। তো বন্ধুরা, আমাকে অনেকেই বলে জানালার মধ্যে ভিজে কাপড় বা তোমার পর্দা, আর কি কাপড় বলতে পর্দা বা চাদর দিতে। তো কী বলো তো, আমার তো ওরকম মোটা চাদর বা পর্দা নেই, তাই আমি দিতেও পারি না। আর আমার ঘরে কী বলতো, এটা ঠিক অতটা কাজ দেবে না। কেন বলো তো, যেহেতু আমার তো এই ঘরটা আমার দক্ষিণ দিকে, হয়তো আমি একটা চাদর দিতে পারি। বাকি এই দিকের ঘরটা কী এইদিকে জানালাটা কী হবে, যেটা পূর্ব দিকে আছে, এদিকে আমার ঠাকুর ঘরটা আছে। আর হচ্ছে আমার তো বারান্দা নেই ঘরে, তাহলে ওই জলটা তো ঘরেই পড়বে। আর কী বলতো, সবসময় তার ওই চাদরটা দিয়েছি বলে এটা তার মনে থাকবে না। বাই চান্স মার্বেলের ঘরে জল পড়লে তোমরা তো জানো, পা স্লিপ খেয়ে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আবার শোয়ার ঘরেও দিতে পারবে না, কেন ওইদিকে বিছানাটার সঙ্গে বিছানাটা এমনভাবে পাতা আছে, খাটটা পুরো তোমার জানালার সঙ্গে সেট করা, তো জলটা আবার বিছানায় পড়বে। আর এগুলো তো ধরো তো একদিনের ব্যাপার না যে বাবা ঠিক আছে একদিন পড়লো, কোনো এটি রেগুলার আমি দিতে থাকি, তাহলে আমার বিছানার চাদরটাও নষ্ট হবে, বিছানার জাজিমটা নষ্ট হবে। আর তাই জন্য আমার দেওয়া হয় না সত্যি বন্ধুরা। আর যে জানালা জানালা দিয়ে রাখবো সেটাও সম্ভব হয় না, কেননা আমার যেহেতু 3 তলার উপর ঘর, এটা বারবার বলছি, টপ ফ্লোরে ঘর যাদের তাদের একটু সমস্যা হয়। তো ওই তাপটা তুমি যদি ঘরের মধ্যে বদ্ধ থাকে, তো কতটা কষ্টকর তোমরা নিজেই জানো। আমি সামান্য রাত্রিবেলা রুটি করি, আমাকে ঘরের দরজা খুলে রাখতে হয়, না তো পুরো গরমে আমি থাকতে পারি না। আর এরকম যদি দিনের বেলা জানালাগুলো বন্ধ রাখি, তাতে কিন্তু আমার খুব কষ্ট হবে। ওই জন্য পর্দা দিই, জানালাটা দিই না। আর এখন একটু লস্যি খেয়ে নিলাম। এই লস্যিটা আমার যা দিয়েছে, বললো তোমরা একটু খাও, তো খুব ভালো লাগছিলো লস্যিটা। তো বন্ধুরা, আমি রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর এখন ডাল করব। ডালটা আমি সেই রকমভাবে তোমার সঙ্গে শেয়ার কখনো করিনি, তা ভাবলাম এই ডালটা নতুনভাবে করছি, তো তোমার সঙ্গে একটু করি। আসলে আমার টক ডাল তো সর্ষে দিয়ে করি, আমি করি আমার দিক দিয়ে বলছি, আর আজকে করবো রাঁধুনি ফোড়ন দিয়ে। তো চলো, কড়ার মধ্যে শুকনো লঙ্কা রাঁধুনি দিলাম, আর তেল দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে সসপ্যান প্রেশার কুকারের মধ্যে মুসুর ডাল আম সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এতে দেবো সামান্য একটু নুন মিষ্টি, ঠিক আছে। আর এতে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, টক ডাল একটু আমার না ঝালটা বেশ ভালো লাগে। আর এতে দেবো কী বলতো, লেবু পাতা দিয়ে ডালটা খেতে খুব ভালো লাগে, আর গন্ধটা বেশ ভালো লাগে, তাই না। আর একটু গামলির মধ্যে ডাল তুলে দিয়েছি, এটা বিকেলের জন্য প্লেন ডাল এটা। তো বন্ধুরা, এই ডালটা আমার যাই বললো যে দিদিভাই তুমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এই ডালটা করে দেখো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, খুব ভালোই লাগলো খেতে। আমি এটা খাওয়া দাওয়ার পর যেহেতু ভয়েসটা দিচ্ছি, তাই জন্য তোমাদের বললাম খুব ভালো লেগেছে খেতে, আর ও খুব ভালো রান্নাও করে। তো বন্ধুরা চলো এখন একটু জলটা খেয়ে নিই, গলা তো শুকিয়ে যাচ্ছে, কী বলবো, গরম জলেও যে এত তৃপ্তি লাগছে তোমার, শরীরের ভেতরে এতটাই জলের প্রয়োজন হয়ে যাচ্ছে যে এই জলগুলো, বোতলের জলগুলো প্রচণ্ড গরম, তাতেই যেন খেয়ে তৃপ্তি পাচ্ছি। তো এখন আমার হচ্ছে ঠান্ডা জল তো হলে ভালো, না হলে এই গরম জলই আমার জীবনটা বাঁচিয়ে দিচ্ছে। আর দেখো, চিন্টু তো বললো ঘুমে ঘরে খাবো না, কিন্তু পেটে খিদে থাকলে ঘুমটা কি পুরোপুরি আসে তাই বলে না, তার মধ্যে আবার গরম, তাই না। ও কিন্তু উঠে বসে আছে, আর আমি এখন ডাল দিচ্ছি। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া গেছে, আর গিয়েছিলাম ছাদে জামা কাপড় মিলতে। ইচ্ছা তো করছিল না যে যেতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার বারান্দা নেই, তো আমাকে ছাদেই যেতে হবে। আর এসে দেখছি চিন্টু হচ্ছে গাটা মুছছে। তো সত্যি বন্ধুরা, যেন মুখ চুখ জ্বালা করছে, লঙ্কা বাটার মতো জ্বালা করছে, আমার তো বীভৎস জ্বালা করছে, আর সারা গায়ে ঘামাচি ভরে গেছে। আর চিন্টু তো দিনে 3বার, এখন তো 3বার না 4বার চান হয়ে গেছে, রাতে করবে, সন্ধ্যেবেলা করবে, আর সারাক্ষণ তো গা মুছে যাচ্ছে। তো চলো, আমি তোকে একটু ভালো করে চেপে চেপে গাটা মুছে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এতটাই গরম, ঘরের ভেতরটা জানালা দিয়ে রাখবো সেটাও সম্ভব না, ওই পর্দাটা মাঝে সাঝে দিয়ে রাখি, ওয়েদার তাপ বুঝে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু করা যাচ্ছে না বন্ধুরা। তো চলো, এখন আমি তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমি আসার সময় হসপিটাল থেকে আসার পথে তো এই ওজোনিলটা কিনে নিয়ে এলাম। আসলে কী বলো তো, বাথরুমে না বিভৎস একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এখন গরমকাল আর বাথরুমটা অতিরিক্ত ইউজ হচ্ছে, তো সবসময় জল থাকছে, জলটা যে বাষ্প হচ্ছে সেইটার একটা বিভৎস গন্ধ, তারপর ওপর থেকে যে তাপটা নামছে, তার ফলে কী হচ্ছে, ভেতরে একটা বিভৎস একটা
গন্ধ তৈরি হচ্ছে। তাই আমি ভাবলাম তাহলে একটা ওডোনিল নিয়ে যাই, এইটা আর কি বাথরুমে দিয়ে দেবো। তো চলো প্যাকেটটা খুলে নিলাম আর ভেতর প্যাকেটটা ছিঁড়ে এই প্যাকেট সমেত আমি আর কি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখনও অনেক কাজ পড়ে আছে এখন। তো প্রথম কথা এখন ঘরটা ঝাঁট দেবো আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে দেবো, তারপর একটু শোবো। তো বন্ধুরা সন্ধ্যাবেলার দিকে ঠিক 5টা 10-15 হবে, ভেবেছিলাম শর্ট ভিডিও করব, তো করলাম না আর। কেন বলো তো, প্রার্থনার টাইম হয়ে আসছে, তাই জন্য আর করলাম না। তো চলো এখন একটু সন্ধ্যে প্রার্থনা দিয়ে দিচ্ছি, আবার বিকেলে সন্ধ্যাবেলা আবার সৎসঙ্গে যাবো। তো চলো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে।